13 অঙ্কটা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, নিচে করেই লেখা রয়েছে, দেখো এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কালিটা একটু চেঞ্জ করে নিই, দাও রেড নিয়ে নিই। চলো কি বলছে দেখো, কি দেওয়া আছে, এ বাই এ মাইনাস এক্স দেওয়া আছে, প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি। তাহলে আমরা কি করব দেখো, বা এ বাই এ এক্স মাইনাস ওয়ান রয়েছে, এই প্লাস বিটাকে এই পাশে নিয়ে আসছি, এখানে এ রয়েছে, এ থাকলে বি নিয়ে আসবে এটাতে, প্লাস বি রয়েছে, বি এর পাশে না আসলে মাইনাস বি, তাহলে বি বাই ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান, এই প্লাস এই পাশে আসলে কি হবে, মাইনাস এ সমান সমান জিরো, তাহলে এর নিচে ওয়ান থাকবে। এবার এইটা আমরা যদি এলসিএম করি এই জায়গাটা, এইটুকু, তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়ান, তাহলে এইটা এটা মিলছে, উপরে কি রয়েছে এ, মাইনাস ওয়ান থাকলে ডাইরেক্ট গুণ, তাহলে বি দিয়ে এটা গুণ হবে, তাহলে এ এক্স মাইনাস ওয়ান, এইটা গুণ হলো বি এর সাথে, মাইনাস আছে বলে ব্র্যাকেটে রাখলাম, প্লাস এটা দেখো বি এক্স মাইনাস ওয়ান, এটা এটা মিলছে, উপরে যা আছে তাই বি, মাইনাস এ ব্র্যাকেটে বি এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো, বা এ এক্স মাইনাস ওয়ান, এটা যদি গুণ করি আমরা, মাইনাস এ বি এক্স হবে, মাইনাস মাইনাসে প্লাস বি হবে, এদিকে কত হবে, বি এক্স মাইনাস ওয়ান থাকছে, তাহলে এখানে বি মাইনাস এ বি এক্স হবে, আর মাইনাস মাইনাসে প্লাস এ হবে, সমান সমান জিরো। এইবার এই জায়গাটা আমরা সাজিয়ে লিখছি দেখো, বা উপরেটা কি করছি, এখানে এ প্লাস বি মাইনাস এ বি এক্স রয়েছে, তাহলে এটা লিখছি এ প্লাস বি মাইনাস এ বি এক্স, সাজিয়ে লিখলাম, আর নিচে কি থাকবে, এ এক্স মাইনাস ওয়ান, নিচে কি আছে, এ এক্স মাইনাস ওয়ান, প্লাস ছিল প্লাস, এখানেও তাই দেখো, এ আগে রয়েছে, প্লাস বি মাইনাস এ বি এক্স সাজিয়ে লিখছি, তাহলে কি লিখবো, এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস ওয়ান ছিল এখানে, এখানে দেখো বি এক্স মাইনাস ওয়ান ছিল, এটা সমান সমান জিরো। এইবার ওপরেরটা থেকে দেখো সেম কি কি রয়েছে, সেম জিনিসটা কি রয়েছে, এখানেও এ প্লাস বি মাইনাস এ বি এক্স রয়েছে, এখানেও এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে এইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ প্লাস বি, তাহলে বা এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এই পুরোটা কমন নিয়ে নিলাম, তাহলে পুরোটা যদি আমরা কমন নিই, তাহলে উপরে কি রয়েছে, কিছু নেই মানে কত, ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, প্লাস এই পুরোটা চলে গেছে, কিছু নেই মানে কত, ওয়ান, তাহলে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো। এবার আগেরটার মতো এইটা আর এইটা যদি জিরো হয় তাহলে কি লিখতে পারি, এর আগেও আমরা এরকম অনেক অঙ্ক করেছি যে দুটো রাশি গুণফল জিরো হলে, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান সমান জিরো হবে, এবং ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো। তাহলে এখানে কি আসছে দেখো, এখানে আমরা এই মাইনাস এ বি এক্স কে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এ প্লাস বি এই পাশে পড়ে থাকছে, আর মাইনাস এ বি এই পাশে আসলে এ বি এক্স হবে, মাইনাস এই পাশে আসলে কি হবে, প্লাস এ বি এক্স, তাহলে এখান থেকে আমরা যদি এক্স বের করি তাহলে কি হবে, এ প্লাস বি এখানে থাকবে, আর এ বি তার নিচে আসবে, বাই এ বি হবে, তাহলে এ বি এক্স, এ প্লাস বি বাই এ বি, এটা হচ্ছে এক্স এর একটা মান বেরোলো, আবার এখানে কত আসবে, এলসিএম করলে এ এক্স মাইনাস ওয়ান আর বি এক্স মাইনাস ওয়ানই হবে, এইটা এটা মিলছে, কি পড়ে থাকছে, এইটা এটা দিয়ে ওয়ানের সাথে গুণ করলে ডাইরেক্ট যা আছে তাই হয়, এটা এটা মিলছে, ডাইরেক্ট এটাই হবে, তাহলে কত হবে, এ এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো বাই ওয়ান, যদি ওয়ান দিয়ে এটাকে গুণ করি যা আছে তাই হবে, কি আছে,
bx মাইনাস ওয়ান প্লাস ax মাইনাস ওয়ান সমান সমান এটা গুণ করলে যা আছে তাই, এর জিরোর সাথে যা গুণ করবো জিরোই হবে। তাহলে এইটা যদি আমরা লিখি তাহলে কি আছে দেখো, bx বা ax টাকে আগে লিখছি, ax প্লাস bx আর মাইনাস ওয়ান যোগ করে কত, মাইনাস টু সমান সমান জিরো। পরের লাইনে যাচ্ছি আমরা, পরের পেজে বা এইদিকে। তাহলে a প্লাস বি, এখানে দেখো কি করছি, এইটাতে কত কমন আসছে, এইটুকুর থেকে এক্স কমন আসছে না, তাহলে এইটুকুর থেকে যদি এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এ প্লাস বি। আর কি এই মাইনাস টু পাশে গেলে কি হবে, প্লাস টু। তাহলে মাইনাস টু পাশে গেলে কি হবে, প্লাস টু সমান সমান টু। বা তাহলে এক্স এর মান এখানে কত আসছে, টু বাই এ প্লাস বি। তারপরে দেখো পরের প্রয়োগ নাম্বার কত রয়েছে, 14 নম্বরটা দেখো, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, কেবলমাত্র ইম্পর্টেন্ট গুলোই করাচ্ছি প্রয়োগ নাম্বারে। দেখো কি রয়েছে, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি, আর এদিকে রয়েছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। তাহলে এইটাকে আমরা কিভাবে করতে পারি, তাই তো, এটাকে আমরা কোনো ধরেও করতে পারি বা ডাইরেক্ট গুণ করেও করতে পারি। তাহলে কিভাবে করছি দেখো, আগে পাতিয়ে নিই, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস, মাইনাস আছে, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছয় পূর্ণ ছয় বাই সাত ইকুয়াল টু জিরো। বা কি করছি, এ যা আছে তাই তাই লিখছি, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি, এখানে মাইনাস থাকলো মাইনাস, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি থাকছে। আর এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, ছয় সাতটা বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ, মানে আটচল্লিশ বাই কত, সাত সমান সমান জিরো। পরের লাইনে আমরা এক্স মাইনাস থ্রিকে এখানে রাখছি আর এক্স প্লাস থ্রিকেও এখানে রাখছি, মাইনাস এখানে থাকছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, আর এই প্লাসটার পাশে আসলে মাইনাস আটচল্লিশ বাই সাত, মাইনাস আটচল্লিশ বাই সাত। তাহলে দেখো এখানে আমরা গুণ করব এবার, এটাকে এলসিএম করব। তাহলে এখানে এলসিএম যদি এই সাইডে এলসিএম করি কি হবে, এর এলসিএম কি হবে, দুটোই হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি। তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, এখানে দেখো এক্স প্লাস থ্রি মিলবে প্রথমে, এই যে এখানে এক্স প্লাস থ্রি রয়েছে আর ওর এক্স মাইনাস, ওখানে এক্স প্লাস থ্রি রয়েছে, মিলবে। তাহলে কি পড়ে থাকছে, এক্স মাইনাস থ্রি। তাহলে এক্স মাইনাস থ্রি এর সাথে গুণ হবে ডাইরেক্ট। তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি গুণ করলে কত হবে, এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। তারপর কি রয়েছে, মাইনাস মাইনাস। পরে দেখো এইটা এটা মিলবে, এক্স মাইনাস থ্রি মিলবে, তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস থ্রি, ডাইরেক্ট এর সাথে গুণ হলে কত হবে, এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার সমান সমান কত আসছে, আটচল্লিশ বাই সাত। তার আগে কি ছিল, মাইনাস, দেখে নাও তার আগে কি ছিল, মাইনাস। তাহলে এখানে আমরা কি করছি এবার, নিচেরটা দেখো কি আসবে, নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হয়, যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাহলে কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে তিন স্কোয়ার। আর এটা কিসের সূত্র পড়ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এ প্লাস বি সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, মাইনাস রয়েছে ব্যাকেট রাখবে, মাইনাস বলে ব্যাকেটে থাকবে, এক্স স্কোয়ার তারপরে কি হবে, প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কত, তিন স্কোয়ার সমান সমান মাইনাস আটচল্লিশ বাই সাত। বা এটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার মানে নয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিন দুকানে ছয়, সিক্স এক্স প্লাস তিন স্কোয়ার কত, নয়, মাইনাস এক্স স্কোয়ার
আর 3 দোকানে 6, 6x প্লাস 3 স্কোয়ার মানে কত, 9, সমান সমান -48/7। নিচে যা আছে তাই রাখছি। কত রয়েছে নিচে, x² - 9 রয়েছে। এটা x² - 6x প্লাস 9, আর মাইনাস ভিতরে গুণ করলে x² মাইনাস এই প্লাস মাইনাসে কি হবে, -6x, এই প্লাস মাইনাসে কি হবে, -9, -9। তাহলে দেখো কি কি কাটছে এখান থেকে আর কি কি পড়ে থাকছে। আর এই পাশে কি রয়েছে আগে লিখে নিই, -48/7। এই -x² আর +x² কেটে গেল, আর এই প্লাস -9 আর +9 কেটে যাচ্ছে, তাহলে উপরে -6x আর -6x মানে -12x থাকছে। তাহলে উপরে থাকছে হচ্ছে -12x, আর নিচে কি পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে হচ্ছে x² -9, আর এই পাশে কি রয়েছে, -48/7। এই দুই মাইনাস কেটে দিলাম। তাহলে এবার যদি কোনাকুনি আমরা গুণ করি, 12 দিয়ে 48কে কেটে দাও, তাহলে আরো ইজি হবে। 4 বারং কত হয়, 48। তাহলে কি পড়ে থাকছে, 4x² -4 9 36, এই 4 দিয়ে এই দুটোকে গুণ, আর এটা গুণ করলে +7x, বা 4x², এই প্লাসটা পাশে আসলে -7x হবে, -36 হবে, সমান সমান 0। তাহলে 36 আর 4 গুণ করে তাকে কত কত মেলাতে হবে, আমাদের 7 মেলাতে হবে। কত মেলাতে হবে, 7 মেলাতে হবে। তাহলে দেখো কি করছি, তাহলে এখানে আমরা 36 ভেঙে নিচ্ছি, গুণ মানে এখানে ভেঙে নেবো। 2 দিয়ে 18 দোকানে 36, 2 দিয়ে 9 দোকানে 18, 3 3 9, আর 4 ভাঙলে 2 দোকানে 4। তাহলে আমাদের 7 কি করে আসবে, দেখো 7 কি করে আনতে পারি। এটা যদি করি 2 দোকানে 4, 4 দোকানে 8, তাহলে এখানে 8 থাকছে, আর 3 9, 9 দোকানে 18, তাহলে 18 থেকে 8 বাদ দিলে হবে না। তাহলে এইভাবে দেখো, আমরা এইভাবে করতে পারি যে 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 24 থেকে 3 দোকানে 6 হবে না, তাহলে 3 9, 3 9, আর এদিকে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, তাহলে 16 থেকে যদি 9 বাদ দিই, তাহলে 16 থেকে 9 বাদ দিলে কত আসছে, 7। কি করেছি দেখো, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, এই দুটো 4টে 2 গুণ করলে 16, আর 3 9, 16 থেকে 9 বাদ দাও, 7। তাহলে 4x² মাইনাস x এর জায়গায় 7-এর জায়গায় আমরা কত লিখবো, 7-এর জায়গায় 7-এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 16 - 9, বাইরে কি ছিল, x, -36 সমান সমান 0, বা 4x² ভেতরে গুণ করলে -16x মাইনাস আনছে +9x -36 সমান সমান 0, বা 4x কমন আসছে, 4x কমন আসছে, তাহলে x - 4 প্লাস 9 কমন যাচ্ছে, তাহলে x 4 9 36 -4 সমান সমান 0। এইটার থেকে কত কমন আসছে দেখো, এটা থেকে কত কমন আসছে, তাহলে ওইটার থেকে আসছে x - 4। তাহলে আমরা কি লিখতে পারি, বা x - 4 একটা কমন আসলো, x - 4, আর কি, যদি x - 4 কমন আসে, আর পড়ে থাকছে কি তাহলে, 4x + 9, 4x + 9 সমান সমান 0, 4x + 9 সমান সমান 0, 4x + 9 সমান সমান 0। তাহলে এইবার কি লিখবো আমরা, তাহলে এবার আমরা কি লিখবো দেখো, এখান থেকে কি আসছে তাহলে, তাহলে x - 4 সমান সমান 0, এবং 4x + 9 সমান সমান 0, বা x সমান সমান কত আসছে, মাইনাস এপাশে গেলে +4,
তাহলে এক্স এর মান +4 এসছে, আর এদিকে থেকে 4x সমান সমান +9 অফিসে গেলে -9, তাহলে x সমান সমান কত আসবে -9/4। তাহলে x এর দুটো মান পেয়েছি, একটা +4 একটা -9/4। তো চলো পরেরটা কি বলছে, পরের অঙ্ক কি দেওয়া আছে দেখো। পরেরটা বলছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করো, সেম অঙ্ক। তাহলে দেখো এটাও স্টার, আর এর কালিটা একটু চেঞ্জ করে নিই, এই কালি নিই। দেখো কি বলছে, তাহলে আমরা এবার লিখবো x+3/x-3, যেটা রয়েছে সেটা আমরা পাতিয়ে নিচ্ছি, x-3 আর x+3 সমান সমান 2 × 1/2, মানে x এর মান -3 আর 3 হবে না বলেই দিয়েছে। দেখো কি করব, এদিকে এলসিএম করে নাও। এলসিএম কি হবে, x-3 আর x+3, তাহলে এটা মিলছে কি পড়ে থাকছে x+3, তাহলে x+3 কত দুবার রয়েছে, মানে x+3 তার হোল স্কয়ার হয়ে যাবে, প্লাস এইটা মিলছে কি পড়ে থাকছে এটা, তাহলে x-3 তার হোল স্কয়ার সমান সমান 2 দুগুণে 4 আর একে 5, তাহলে 5/2। নিচেরটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, একটু আগেই দেখিয়েছি, -3 স্কয়ার। এটা a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র, আবার লিখে দিচ্ছি, a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি হয়, a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হয় হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা a ধরছি আর এটা b, তাহলে কি হবে, x স্কয়ার হলো প্লাস 2ab, 2a মানে x ইন্টু b মানে কত 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার। একইভাবে এটা a এটা b, কি হবে x স্কয়ার, স্কয়ার হলো -2ab 2 ইন্টু x ইন্টু b প্লাস b স্কয়ার সমান সমান 5/2। x স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, x স্কয়ার প্লাস 3 দুকানে 6 6x প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, প্লাস এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3 দুকানে 6 -6x প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, এটা হচ্ছে 5/2। তাহলে এইবার কি আসছে দেখো, নিচে থাকবে x স্কয়ার মাইনাস 9, নিচেরটা x স্কয়ার মাইনাস 9 নিচেরটা থাকছে, উপরেরটাই দেখো x স্কয়ার কত রয়েছে দুটো, আর এইটা আর এটা সেম রয়েছে, খালি প্লাস মাইনাসে কেটে দিলাম, তাহলে x স্কয়ার যোগ করে কত 2x স্কয়ার, তাহলে উপরে আসছে 2x স্কয়ার আসছে, আর কি আসছে 9 আর 9 যোগ করে কত হবে 18 প্লাস 18 প্লাস 18 সমান সমান, ওইদিকে কি আসছে দেখো, সমান সমান কত আছে 5/2 সমান সমান 5/2। কোনাকুনি গুণ করে দাও, এটা দিয়ে গুণ করলে 5x স্কয়ার মাইনাস 5 নং 45, আর এটা দিয়ে গুণ করলে 4x স্কয়ার মাইনাস 18 প্লাস 18 দুগুণে 36। তাহলে দেখো এক্স স্কয়ার গুলোকে একদিকে নিয়ে এসেছি, 5x স্কয়ার মাইনাস 4x স্কয়ার, তাহলে এখানে কি পড়ে থাকছে 36, এই মাইনাসটা পাশে আসলে প্লাস এই 45, তাহলে এইদিকে কত আসছে বিয়োগ করে x স্কয়ার সমান সমান এদিকে কত আসছে 81, তাহলে x সমান সমান কত আসবে প্লাস মাইনাস √81, তাহলে প্লাস মাইনাস √81 মানে কত আসবে +-9, তাহলে x এর মান কত আসছে এখান থেকে, x এর মান যদি দেখো +-9, মানে x এর দুটো মান, একটা +9 একটা -9, একটা +9 একটা -9। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, দেখো প্রয়োগ নাম্বার 16 কি দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই টাইপের অঙ্ক আমরা এক্সারসাইজেও করেছি, আগের অঙ্কও এই টাইপের অঙ্ক অনেক অঙ্ক ছিল, সেগুলো করা হয়ে গেছে। দেখো কি বলছে, আমার মামা সাইকেলে 84 কিলোমিটার পথ ভ্রমণ করুন,
ভ্রমণ করে দেখলেন যে তিনি যদি ঘন্টায় 5 কিমি অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টা সময় কম লাগতো। মামা ঘন্টায় কত কিমি বেগ ভ্রমণ করেছিল? তাহলে হচ্ছে ধরি গতিবেগ কত, এক্স। তাহলে আমরা লিখে নিচ্ছি, ধরি ধরি গতিবেগ ছিল এক্স কিলোমিটার পার আওয়ার, মানে সে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, এক্স কিলোমিটার। তাহলে 84 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 84 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাই তো? তাহলে 84 কিলোমিটার, অর্থাৎ 84 কিলোমিটার যেতে 84 কিলোমিটার যেতে সময় লাগবে, কত লাগবে? 84 কিলোমিটার যেতে সময় লাগবে আমরা সময় সমান সমান কি বলেছিলাম, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত রয়েছে, 84, গতিবেগ কত ধরেছি, এক্স। তাহলে এত কি হবে, ঘন্টা। এবার গতিবেগ কত বাড়াচ্ছে, 5, মানে আগে গতিবেগ কত ছিল, এক্স, পরে কত বাড়াচ্ছে, 5, তাহলে কত দাঁড়াবে, x+5। তাহলে এবার গতিবেগ x+5 কিলোমিটার হলে 84 কিলোমিটার যেতে কত সময় লাগবে, দেখো। অতএব গতিবেগ x+5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 84 কিলোমিটার যেতে সময় লাগবে, সময় লাগবে, সময় সমান সমান কি হবে, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত, দূরত্ব তো সেই একই, 84, আর সময় লাগবে কত, x+5, এত কি হবে, ঘন্টা। এত ঘন্টা, তাহলে কি হচ্ছে, এত ঘন্টা। এইবার বলছে কম সময় লাগে, কোনটায় কম সময় লাগে, সময় কোনটাতে বেশি লাগছে, যখন গতিবেগ কম ছিল এটাতে বেশি সময় লাগছে, এটাতে কম সময় লাগছে। তাহলে এই বেশির থেকে কম সময়ের ব্যবধানটাই কত দিয়েছে, 5 ঘন্টা। মানে বেশি সময় থেকে যদি তুমি কম সময় বাদ দাও তাহলে সেই মানটা কত বলেছে, 5 ঘন্টা। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে, অতএব প্রশ্ন অনুসারে 84/x, তার থেকে বাদ দেবো কত, 84/x+5, এই টাইমটা যদি বাদ দাও তাহলে কত সময় লাগছে, 5 ঘন্টা। তাহলে কত সময় লাগছে, 5 ঘন্টা। এদিকে তাহলে এলসিএম করো, কত হবে, এক্স ইন্টু x+5 হবে। এটা মিলছে, ডাইরেক্ট এটা গুণ হবে, মানে 84-র সাথে x+5 গুণ অবস্থায় রাখছি, পরে গুণ করছি, মাইনাস এটা মিলছে, 84-র সাথে x গুণ করলে 84x সমান সমান 5/1, নিচে x গুণ করে x² প্লাস 5x, এটা কত হবে, 84x প্লাস, এটা গুণ করলে 420 হয়, গুণ করো, 4×5 = 20, শূন্য হাতে কত, 2, 50টা 40 আর 2 42, মাইনাস কত আসে, 84x সমান সমান কত থাকছে, 5/1। তাহলে এইটা আর এইটা সেম, কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে আমাদের, পড়ে থাকছে হচ্ছে 420 বাই x² প্লাস 5x সমান সমান 5/1। এটা 5 দিয়ে কেটে যাচ্ছে, কেটে গেলে কেটে দাও, তাহলে আরো ইজি হবে ক্যালকুলেশন, 50টা 40 আর 4×5 20। তাহলে এইবার যদি আমরা কোনাকুনি গুণ করি, 5 × 5, তাহলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, x² প্লাস 5x, এটা গুণ করলে 84 হবে। তার পরের লাইন আমরা কি করছি, তার আগে একটা পেজ নিয়ে নিই। তাহলে আমরা কি করব, বা x² প্লাস 5x, দেখো কি করছি, এই 84টাকে এপাশে নিয়ে আসছি, তাহলে -84 -84 সমান সমান 0। এবার 84কে ভেঙে আমাদের কত মেলাতে হবে, 5, 2 দিয়ে করো, 4 দোকানে 8, 2 দোকানে 4, 2 দিয়ে দিলে 21 দোকানে 42 হয়, 2 দোকানে 4, 2 একে 2, 3 দিয়ে দিলে 3 7 21। তাহলে এই তিনটে যদি গুণ করি, 3 4 12 হয়, 12 থেকে যদি 7 বাদ দিয়ে দিই কত আসছে, 5,
12 থেকে 7 বাদ দিলে কত? 5। আর 7 আর 12 গুণ করলে 7 12 84। বা এক্স স্কোয়ার প্লাস এই 5-এর জায়গায় আমরা কত লিখব? 12 মাইনাস 7 ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 84 সমান সমান 0। বা এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 সমান সমান 0। কত কমন আসছে এখান থেকে? এক্স। কি পড়ে থাকছে? এক্স প্লাস 12। এই 7 এক্স এর সামনে কত রয়েছে? 7 মাইনাস 7, তাহলে মাইনাস 7 কমন নাও, তাহলে মাইনাস আনছে প্লাস হবে, তাহলে এক্স প্লাস আর 7 দিয়ে 84 ভাগ করলে কত হবে? 7 12 84 সমান সমান 0। 7 ইন্টু 12 84। তাহলে এখান থেকে কত কমন আসছে দেখো, এখান থেকে কমন আসছে হচ্ছে এক্স প্লাস 12 আর পড়ে থাকছে কি এক্স মাইনাস 7 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে কি লেখা যায়? এক্স প্লাস 12 সমান সমান 0 লেখা যায় এবং এক্স মাইনাস 7 সমান সমান 0 লেখা যায়। তাহলে এখান থেকে যদি আমরা করি এক্স, এই 12টা প্লাস 12 পাশে গেলে মাইনাস 12, এই মানটা যেহেতু নট ইকুয়াল টু, কারণ কি গতিবেগ কখনো নেগেটিভ হবে না এখানে, কারণ কি এক্স এর মান কত ছিল? গতিবেগ ধরেছি তাই না, যেহেতু এক্স ধনাত্মক এখানে নেগেটিভ হবে না। বা এক্স সমান সমান এই মাইনাস 7 পাশে গেলে কি হবে? প্লাস 7। তাহলে ঘন্টায় বেগ কত ছিল? 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে গতিবেগ ছিল, কত? গতিবেগ ছিল 7 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় সে কত কিলোমিটার যায়? 7 কিলোমিটার। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে। 17টা দেখো, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। 17টা বলছে আমার বন্ধু অজয় তার খাতায় 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে। 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। এই কথাটার মানে দেখো, একক দশক এই টাইপের অঙ্ক আমরা হচ্ছে যখন কষে দেখি, দাগ নাম্বার মনে নেই, যখন এক্সারসাইজের অঙ্কগুলো করছিলাম তখন এই টাইপের অঙ্ক দু একটা ছিল। কি বলছে? দশকের ঘরের অঙ্কটা, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। একক দশক শতক লিখি ওই জিনিসই, তাহলে একক আর দশক লিখছি। বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম, মানে এককের ঘরের অঙ্ক যদি 10 ধরো তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? 4 কম করো 4, তাহলে 10-এর থেকে 4 বাদ দিলে 6 হবে, তার মানে কি 10 মাইনাস 4 এইভাবে লিখি। সেরকম এককের ঘরের অঙ্কটা যদি আমরা এক্স ধরি তাহলে দশকের ঘরের অঙ্কটা কত হবে? এক্স মাইনাস 4। কত হবে? এক্স মাইনাস 4। দশকের ঘরের অঙ্কটা কত হবে? এক্স মাইনাস 4। তাহলে দেখো, ধরি এককের ঘরের অঙ্ক এক্স, এককের ঘরের অঙ্ক এক্স, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক কত লিখেছি আমরা? এক্স মাইনাস 4। দশকের ঘরের অঙ্ক কত? এক্স মাইনাস 4। এইবার বলছে 2 অঙ্কের একটি সংখ্যা লিখেছে না, এবার সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি বের করে নি। অতএব সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি কি করে বের করে? দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ, দশকের ঘরের অঙ্ক কোনটা? এটা, এর সাথে 10 গুণ, তাহলে 10 গুণ এক্স মাইনাস 4 আর এককের ঘরের অঙ্ক যোগ এক্স, এটা কত আসবে? 10x মাইনাস 40 প্লাস এক্স। 10x আর 11x, তো 10 আর একটা এক্স যোগ করলে কত হবে? 11x। তাহলে 11x মাইনাস 40 এটা হচ্ছে সংখ্যা, সংখ্যাটা হচ্ছে 11x মাইনাস 40। এইবার বইয়ে কি বলছে দেখো, তারপরে সংখ্যাটি থেকে, সংখ্যা কোনটা এসছে? এই যে 11x মাইনাস 40 থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, অঙ্ক দুটির গুণফল, সংখ্যাটি কত? 11x মাইনাস 10, তার থেকে অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটি কোনটা? একটা এক্স অঙ্ক আর একটা কত? এক্স মাইনাস 4। এই দুটো অঙ্কের গুণফল কত হবে? এক্স ইন্টু এক্স মাইনাস 4। যদি বাদ দিই, এই যে বিয়োগ করি, বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির, বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির বর্গের সমান হয়। সংখ্যা দুটির অন্তরের বর্গের সমান, মানে কি? সংখ্যা কত ছিল? একটা এক্স, তাহলে এক্স থেকে যদি অন্তর মানে কি? বিয়োগফল, তাহলে মাইনাস এক্স মাইনাস 4
অন্তর যদি করো সেই অন্তরের বিয়োগফলের স্কোয়ারের সমান, সেই অন্তরের বিয়োগফলের স্কোয়ারের সমান, এই যে স্কোয়ার। এটা বলছে, এটা বলছে। না বুঝলে আবার বলছি, দেখো বোঝো ভালো করে। বলছে সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল, সংখ্যা কোনটা? এইটা। সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল, তাহলে সংখ্যার যেটা সেটা আমরা আগে দেখো লেখা লেখা আর বোঝাই একবার। দেখো প্রশ্ন অনুসারে কি করছে, সংখ্যাটি এসছে 11x-40। এই 11x-40 থেকে, এই সংখ্যাটি থেকে যদি তুমি অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল মানে কি, অঙ্ক একটা x একটা x-4 ছিল, অঙ্ক দুটির গুণফল বাদ দাও, অঙ্ক দুটির গুণফল বাদ দাও, এই যে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, বিয়োগ করলে সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। সংখ্যা দুটির অন্তরের, অন্তর মানে বিয়োগফল, সংখ্যা দুটির অন্তর কত হবে? একটা x একটা x-4। তাহলে এদের অন্তর মানে কি? এদের বিয়োগফল। এইটা সমান তখনই করতে পারবা যখন এর স্কোয়ার করবা, অন্তরের বর্গের স্কোয়ারের সমান, যেটা এটা বলেছে এখানে, যেটা বলেছে বোঝা গেছে। এইবার দেখো কি করছি, 11x-40 পড়ে থাকবে, এবার এটা ভেতরে গুণ করলে -x² হবে, আর মাইনাস নিচে +4x হবে। আর এখানে দেখো x মাইনাস ভেতরে গুণ করছি, -x মাইনাস নিচে +4, তার হোল স্কোয়ার। এইটার এটা সেম কেটে দিলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 11x আর 4x যোগ করলে 15x, মাইনাস কত 40 মাইনাস x² থাক পড়ে এটা। আর ওইদিকে কত আছে, 4 স্কোয়ার মানে কত আসছে, খালি 4 মানে কত 16, 4 স্কোয়ার মানে কত 16। এইবার কি করছি দেখো, x² পাশে নিয়ে যাচ্ছি, তাহলে -x² এর পাশে আসলে কি হবে, +x², +15 এই পাশে আসলে কি হবে, -15x হবে, -40 এই পাশে আসলে কি হবে, +40, আর সঙ্গে কি রয়েছে 16, এই পাশে কিছু নেই মানে কি রয়েছে, 0। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখে দেবো x² -15x, আর এই দুটো যোগ করলে 40, আর 16 যোগ করলে কত হবে, 56, সমান সমান কত আসছে, 0, সমান সমান কত আসছে, 0। তারপরে আমরা কি লিখতে পারি, বা 56কে ভেঙে কত মেলাতে হবে আমাদের, 15, 2 দিয়ে 28 দোকানে কত হয়, 56 হয়, 2 দিয়ে 14 দোকানে কত, 28 হয়, আর 2 দিয়ে 7 দোকানে 14। এই তিনটে 2 যদি গুণ করো তাহলে কত হবে, 8, 8 আর 7 যোগ করলে কত, 15, আর 15, 8 আর 7 যোগ করলে কত, 15, তাহলে 15 মিলেছে, আর 8 আর 7 গুণ করলে কত, 56। তাহলে এখানে আমরা কি লিখবো, x² মাইনাস এই 15 জায়গায় কত লিখবো, 8 + 7, ব্র্যাকেটের বাইরে কি রয়েছে, x প্লাস 56 সমান সমান 0। পরের লাইন আমরা কি লিখবো, x² মতো পড়ে থাকবে, -8x হবে, আর কি প্লাস মাইনাসে কি হবে, -7x হবে, আর প্লাস কত, 56 সমান সমান 0। তারপরে কি দেখো, একটা স্লাইড মনে হচ্ছে নিতে হবে, যেহেতু পেজ শেষ হয়ে গেছে এই জায়গাটায়। হ্যাঁ দেখো, পরে এই লাইনটায় কত কমন আসছে, x কমন নিলে x-8 পড়ে থাকছে, তাহলে x কমন নিলে x-8। পরের লাইনটা দেখো, পরে কি রয়েছে, এখান থেকে -7 কমন নেব, -7 কমন নিলে কি হবে, x, এ প্লাস মাইনাসে মাইনাস, আর 7 দিয়ে 56কে ভাগ করলে 8, তাহলে -7 কমন নিলে x-8 পড়ে থাকবে, তাহলে এখানে -7 কমন নিলে x-8 সমান সমান 0। এটার থেকে পুরোটা কত কমন আসছে দেখো, x-8 কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে, x-7 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে x-8 সমান সমান 0 হবে, এবং x-7 সমান সমান 0 হবে। তাহলে x এর মান এখান থেকে কত আসছে, 8 আসছে, আর এখান থেকে x এর মান কত আসছে, 7 আসছে, মানে x এর দুটো মান পাচ্ছি 8 আর 7, x এর দুটো মান 8 এবং 7। চেয়েছে কি, প্রশ্ন দেখো খাতায় কি সংখ্যা লিখতে পারে, তাহলে খাতায় কি কি সংখ্যা লিখতে পারে দেখো, যখন x এর মান 8 হবে, মানে এককের ঘরের অঙ্ক যখন 8, তাহলে এককের ঘরের অঙ্ক দুটো মানে এখানে ইউজ হবে, কারণ দুটোই পজিটিভ এসছে, তাহলে সংখ্যা দুটো বেরোবে। দেখো, তাহলে এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 8, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, দশকের ঘরের অঙ্ক কত হবে, কত বলেছিল, এর থেকে কত কম, 4 কম, ভালো করে দেখো, এর থেকে কত কম, 4 কম, তাহলে 8 এর থেকে 4 কম দিলে, বাদ দিলে কত থাকবে, 8 - 4 মানে কত, 4।
তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি হবে কত হয় বলেছি, দশকের ঘরের সাথে কত গুণ? 10 গুণ। তাহলে 4 এর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে। আর একক কি হবে? যোগ হয়ে বসবে। তাহলে 4 দশে 40 আর 8 কত? 48। তাহলে একটা সংখ্যা কত হচ্ছে? 48। একইভাবে এইটা দেখো, এদিকে কি লিখতে পারি? এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 7 হলে, এখানেও 8 হলে লিখে নাও। হ্যাঁ, তাহলে ভালো লাগছে আরো। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক 7 থেকে 4 বাদ দাও, তাহলে কত হবে? 3। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে কত হবে? সংখ্যাটি কিভাবে লিখতে পারি? কত হয় সংখ্যাটি? কি হয় সংখ্যাটি? হচ্ছে দশকের ঘরের সাথে কত গুণ? 10 গুণ প্লাস 7, একক যোগ হয়ে বসে। তাহলে 3 দশে 30 আর সাথে কত হবে? 37। 3 দশে 30 আর সাথে কত হবে? 37। এই পরের কোশ্চেনটা দেখো, তারপরে কি বলছে দেখো পরের কোশ্চেনটা। দেখো, এই যে এটা করাই ছিল বইয়ে, সেটাই উঠে এসছে। 37 এবং 38। প্রয়োগ নাম্বার 18, এটা নিজে করতে বলেছে। দেখো এটা করো নিজে। কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, মানে দশক স্থানীয় অঙ্ক যা হবে একক স্থানীয় অঙ্ক তার থেকে 6 বেশি হবে। তার মানে যদি তুমি একক আর দশক লেখো এরকম করে, একক আর দশক লেখো, তো কি বলছে? একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি x ধরো, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? x প্লাস 6। কেন? এটা যদি তুমি 12 ধরতে বা 13 ধরতে, তাহলে এটা কত হতো? 13 প্লাস 6, ওর থেকে 6 বেশি, তাহলে এটা কত? 19। সেইভাবে লেখা। তাহলে একক স্থানীয় অঙ্ক কত আসছে? x প্লাস 6। আর দশক স্থানীয় অঙ্ক কত ধরেছি? x। তাহলে আমরা কি লিখবো? ধরি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক x। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? x প্লাস 6। একক স্থানীয় অঙ্ক কত হবে? x প্লাস 6। এইবার কি বলছে? এইবার বলছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে কত হবে? দশকের সাথে সবসময় কত গুণ হয়? 10। দশকের ঘরে কত অঙ্ক? x প্লাস এককটা কি হয়? সবসময় যোগ হয়। তাহলে কত আসছে এটা? 10x প্লাস এক্স প্লাস 6। তার মানে কত আসছে? 10x আর একটা x যোগ করলে 11x প্লাস 6। এরপরে দেখো কি বলছে প্রশ্ন অনুসারে। প্রশ্ন অনুসারে কি বলছে? এই লাইনটা বোঝো। বলছে অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্কদ্বয়ের গুণফল মানে অঙ্ক কোনটা কোনটা ছিল? একটা অঙ্ক x আর একটা কোনটা? x প্লাস 6। তাহলে এদের গুণফল কত হবে? x ইন্টু x প্লাস 6। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল দেখো, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তবেই গান সমান হবে। সংখ্যাটি কোনটা আসছে? 11x মাইনাস প্লাস 6, তার থেকে 12 বাদ দিলে ওই দুটো সমান হবে। এর কথাটার মানে এটা। তাহলে অঙ্কদের গুণফল x ইন্টু x প্লাস 6, আর সংখ্যা আসছে কত? 11x প্লাস 6। এর থেকে যদি 12 বাদ দাও তাহলে এটা সমান দাঁড়াবে, তাহলে এটা সমান দাঁড়াবে। তো দেখো কি করছি, x x গুণ করে কত হবে? x স্কোয়ার প্লাস কত? 6x সমান সমান 11x, আর 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। বড় আগে কি রয়েছে? মাইনাস, তাহলে মাইনাস 6। তাহলে x স্কোয়ার প্লাস 6x, এই প্লাস 11x এর পাশে আসলে কত হবে? মাইনাস 11x, আর মাইনাস এর পাশে আসলে প্লাস 6 সমান সমান 0। বা এক্স স্কোয়ার 11x থেকে 6x বাদ দিলে মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0 এসছে। সমান সমান কত এসছে? 0 এসছে। তাহলে এবার কি করব দেখো, এবার 6কে ভেঙে তুমি কে কি লিখতে পারো? 3 আর 2 লিখতে পারো। 3 আর 2 লিখতে পারো না? তাহলে দেখো কি করছি,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় কত লিখছি 3 প্লাস 2, 3 আর 2 যোগ করলে 5, বাইরে কত এক্স প্লাস 6 সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস কত 3x মাইনাস কত 2x প্লাস 6 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে দেখো, এক্স কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস মাইনাসে মাইনাস 3 দুকানে 6 সমান সমান 0। তাহলে এখান থেকে পুরোটার থেকে কত কমন আসছে, পুরোটার থেকে কমন আসছে হচ্ছে এক্স মাইনাস 3, আর ওদিক থেকে কত আসছে এক্স মাইনাস 2 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি জানি, দুটো রাশির গুণফল 0 হলে আমরা কি জানি দেখো, তাহলে দেখো দুটো রাশির গুণফল 0 হলে অতএব আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 3 সমান সমান 0 এবং এক্স মাইনাস 2 সমান সমান 0। তাহলে এখান থেকে এক্স এর মান কত আসছে, এক্স এর মান 3 আসছে, এটা পজিটিভ মান এসছে। এখান থেকে এক্স এর মান কত আসছে 2 আসছে, এটাও পজিটিভ মান এসছে। তাহলে এক্স এর মান এটা এসছে। এক্সটা কি ধরেছিলাম আমরা দেখো, দশকের ঘরের অঙ্ক। তাহলে দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক 3 হলে, দশকের ঘরের অঙ্ক 3 হলে এককের ঘরের অঙ্ক কত হবে, এককের এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক কত হবে, এর সাথে কত যোগ হবে 3, 6 যোগ হবে, তাহলে 6 এর 3-এ 9, 6 এর 3-এ 9। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে সংখ্যাটি হবে কি হয়, দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ হয় প্লাস এককটা বসে, তাহলে 3 10-এ 30 আর 9 কত হবে 39, তাহলে সংখ্যাটি 39। এইদিকে দেখো দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক 2 হলে এককের ঘরের অঙ্ক 2 এর সাথে কত যোগ হবে, 6 যোগ হবে, 8 হবে, কারণ দেখো প্রশ্নই বলে দিয়েছিল কত 6 বেশি 8। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে 2 এর সাথে 10 গুণ প্লাস 8, তাহলে 10 দুগুণে 20 আর 8-এ কত হবে 28, 10 দুগুণে 20 আর 8-এ 28।